2016 সালের শিক্ষক নিয়োগের প্যানেল খারিজ সুপ্রিম কোর্টের। স্কুল সার্ভিস কমিশনের প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলায় রায়দানের দিকে তাকিয়েছিল গোটা রাজ্য। যোগ্য অযোগ্যদের জট কাটিয়ে স্কুল সার্ভিস কমিশনের 26,000 শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মীর ভবিষ্যৎ কি তা নির্ধারিত হলো বৃহস্পতিবার। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ চাকরি বাতিল মামলার রায় ঘোষণা করলেন। আর তারপরেই দেখা গেল বিষাদের ছবি। সকলের চোখে এক জল ছলছল করছে। সেরকমই চাকরি বাতিলের তালিকায় রয়েছেন বিভিন্ন জেলার একাধিক শিক্ষক শিক্ষিকা। চাকরি বাতিলের তালিকায় আধার নেমে এসেছে মামা ভাগিনা এলাকায়। উত্তর 24 পরগনার বাগদার মামা ভাগিনা হলো সেই সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের গ্রাম, যে নাম নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল। নিয়োগ দুর্নীতির মামলায় আগেই গ্রেপ্তার হয়েছেন চন্দন মণ্ডল। তার বাগদা মামা ভাগিনা এলাকায় বাড়ির এলাকা সহ দূর দূরান্তে বহু মানুষকে টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই মামলায় বাগদার মামা ভাগিনা গ্রাম সহ বাগদার বেশ কিছু এলাকায় বহু ব্যক্তির নাম রয়েছে তালিকায়। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিলের ঘোষণা হতেই রান্না বন্ধ বাগদার মামা ভাগিনা গ্রামে। চাকরি গিয়েছে গ্রামের মিঠুন বিশ্বাস ভীম মণ্ডলদের। তারা কেউ নামখানা বা কেউ গঙ্গাসাগরে চাকরি করছিলেন। সেই রকমই টাকা দিয়ে দক্ষিণ 24 পরগনার নামখানায় স্কুলের ক্লার্কের চাকরি পেয়েছিলেন গ্রামের মিঠুন বিশ্বাস। চাকরি যাওয়া পরিবারের সদস্যরা জানালেন চন্দন মণ্ডলকে টাকা দিয়েই চাকরি হয়েছিল। অভিযোগ, এলাকার প্রায় 100 জন যুবককে চাকরি দিয়েছিলেন চন্দন মণ্ডল। 2 লক্ষ থেকে 3 লক্ষ টাকার বিনিময়ে কেউ জমি বিক্রি করে, কেউ বা ব্যাংকে লোন তুলে সেই টাকা দিয়েছিলেন। এখন তারা কোথায় যাবে প্রশ্ন তুলছে পরিবারগুলি। দোষারোপ করছেন রাজ্য সরকারকে। পরিবারের আত্মীয় ঠিক কি বলছেন শুনব। ওই গরিব মানুষ বলে তাই জমি বিক্রি করে না, আমাদের জমি টমি নেই, আমরা পরে জায়গায় আমাদের জমি টমি নেই। টাকা কোথায় পাবো আমরা? কে দিয়েছিল? চন্দন মণ্ডল দিয়েছিল? না, এমনি ওই গরিব মানুষ বলি তাই থাকি তুকি সব আছে যে বললে যে চাকরি করে না, ওই দপ্তরি করে। খবর পেয়েছে ছেলে? খবর পেয়েছেন? সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ওই চ্যানেল গুলো বাতিল। শুনেছেন এই ঘটনা? না, আমি ঘটনা শুনিনি। ছেলে কি ওখানেই থাকে? ফ্যামিলি নিয়ে? ফ্যামিলি আছে? না, এখনো বিধবা করিনি। গরিব মানুষ। কি নাম আপনার ছেলের? ভীম মণ্ডল। টাইটেল? ভীম মণ্ডল। কত টাকা নিয়েছে? হ্যাঁ, কত টাকা নিয়েছে চন্দন মণ্ডল? আমি বলতে পারলাম। টাকা কোথায় পাবে? কি দিয়েছে? এই 8-9 মাস মতন এরকম আছে। 9 মাস না বছর? হতে পারে ওরকম, আমার ঠিক থাকে না। তো এই যে খবর পেলেন চাকরি চলে গেছে, কি বলবেন? আর চাকরি নেই যারা ছিল? তো জানিনি তো, এখন আপনারা বলছেন তাই শুনছি। কি নাম আপনার? চাকরি যাওয়ার পর হতবাক মিঠুন বিশ্বাসের পরিবার। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলবেন ভেবে কুল কিনারা করতে পারছেন না তারা। সংসার কি করে চলবে সেই চিন্তায় পড়েছেন তারা। কি বলছেন মিঠুন বিশ্বাসের মা ষষ্ঠী বিশ্বাস, শুনবো। কোথায় থাকে, করে কতদিন থাকছে, কোন জায়গায়? কোথায় থাকে? নামখানা থাকে। নামখানা থাকে। আপনি যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে চাকরি বাতিল করে দিয়েছে, শুনেছেন? হ্যাঁ, শুনলাম তো। এখানে থাকে। বলবেন এখন? কি বলবো আমরা? যে ছেলে চাকরি করে তার নাম কি? মিঠুন বিশ্বাস। কিসে চাকরি করে? ওই ডক্টরি। হ্যাঁ, ডক্টরি। সি গ্রুপে। কত সালে চাকরি পেয়েছিল?
কত সালে 2016 16 ওই এখন জানি আমি ঠিক মতন বলতে কয় ছেলে চাকরি করে? দুই ছেলে। সুমন কিসে চাকরি করে? তোমার মাস্টার কোন স্কুলে? ও আছে হেলাং চায়। ওর খবর কি এখন? জানি ওর খবর তো এখন তো বর্তমান ভালো আছে। আজকে তো সুপ্রিম কোর্ট পুরো প্যানেল ধরে বাতিল করে দিয়েছে, কি বলবেন এটাকে? সংসারে সংসার ওই এখন ওই মেয়ে ছেলে নিয়ে এখন মেয়েরা নিয়ে সমস্যা, কি করে চলবে সংসার, কি করে খাবে। হ্যাঁ দুই ছেলে। এই পাড়ায় কতজন এরকম চাকরি পেয়েছিল ওই সালে? জানি আমি অত বলতে পারবো না। এখন আমরা দুই ছেলের কি একই অবস্থা হলো? একটা হয়েছে একটা দেখছি মিঠুনের। মিটুনের সুমন ভালো। মিঠুন বিশ্বাসের স্ত্রী শম্পা বিশ্বাস কি বলছেন শুনবো। আপনার হাজবেন্ড কিসে চাকরি করতো? দপ্তরে দপ্তরি। কোথায়? নামখানা। কতদিন আগে চাকরি পেয়েছিল? তো ওটা আমি বলতে পারবো না। সুপ্রিম কোর্ট আজকে যে নির্দেশ দিয়েছে এতে কি চাকরি বাতিল হয়ে গেল? শুনেছেন আপনি? হ্যাঁ শুনেছি, কি শুনেছেন? প্যানেল বাদ দিয়ে দিয়েছে এটা। শোনার পরে কি স্বামীর সাথে কথা হয়েছে? হ্যাঁ। কি স্কুলে আছে? কি মানে কি বলবেন, মানে কি করবেন? একটা অর্ডার হয়েছে, কি বলবেন? কি বলবো, আমাদের তখন বলার কিছুই নেই। সংসার কি এখন সংসার কিভাবে চলবে সেটা। আর কি মরণ কি বলছে? এখন সংসার কিভাবে চলবে এটাই। সন্তান আছে আপনার? হ্যাঁ। কজন? কি করেন? পড়াশোনা করে কোন ক্লাসে? মানে ক্লাস 4। হ্যাঁ। 2016 সালে চাকরি পেয়েছিল। হুম। কি দিয়েছিল এই চাকরি? পরীক্ষা দিয়ে হয়েছে। চন্দন বিশ্বাস ওই চাকরি দিয়েছিল। এখানে তো সবই তো চন্দন বাবু আছে। চন্দন বাবু। কত বাবু এরকম হ্যাঁ আছে। কত বাবু এরকম আছে, আমি ওটা কিভাবে বলবো। পাড়ায় কত লোকের এরকম চাকরি গেছে? সেটা তো আমি তো তদন্ত করে দেখিনি না। উত্তর 24 পরগনার বাগদার মামা ভাগিনা হলো সেই শতরঞ্জন ওরফে চন্দন মণ্ডলের গ্রাম, যে নাম নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল। নিয়োগ দুর্নীতি মামলার আগেই গ্রেপ্তার হয়েছেন চন্দন মণ্ডল। তার বাগদা মামা ভাগিনা এলাকায় বাড়ির এলাকা সহ দূরদূরান্তের বহু মানুষকেই টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আর এই মামলায় বাগদার মামা ভাগিনা গ্রাম সহ বাগদার বেশ কিছু এলাকায় বহু ব্যক্তির নাম তালিকায় আছে। সুপ্রিম কোর্টের নির্দেশে 26,000 চাকরি বাতিলের ঘোষণা হতেই রান্না বন্ধ বাগদার মামা ভাগিনা গ্রামে। চাকরি গিয়েছে গ্রামের মিঠুন বিশ্বাস, ভীম মণ্ডলদের। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আপনার মতামত আপনি জানাতে পারেন কমেন্ট সেকশনে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।